রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির অনেক হেভিওয়েট নেতাদের নমিনেশন দেয়নি দলটি। অনেকেই যেমন এতে অবাক হয়েছিল, নিজের পায়ে কি নিজেই কুড়াল মারল বিএনপি। অনেকে আবার নিশ্চিত হয়েছিল যে বিএনপির এটা কৌশল ছিল, যাতে সেই হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়ে আসতে পারে, আবার মূল দল বিএনপিতে যোগ দিতে পারে। মাঝখান থেকে মিত্রদেরকে বোঝানো গেল যে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দিন শেষে বিদ্রোহী প্রার্থীরাই হয়ে গেল সেই বিএনপির গলার কাটা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজেছে দেশ জুড়ে। রাজনৈতিক মেরুকরণে এই সন্ধিক্ষণে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অন্দরমহলে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বিএনপির দীর্ঘ নির্বাচনীয় জামায়াত বাধা হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচনে। তাদেরকে এক সময়ের সহযোদ্ধাও বলা হতো। বিএনপির সাবেক ও বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা হওয়ার হিড়িক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত জন্য এর জন্যই ওত পেতেছিল, এই মুহূর্তটির জন্য। তারা এখন বিএনপির ফেলে দেওয়া কাটা দিয়েই বিএনপিকে বিদ্ধ করার কৌশল নিয়ে নিয়েছে। শুধু দলের শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুল দেখায়নি, নির্বাচনী মাঠে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে এই বিদ্রোহী প্রার্থীরা। সারা দেশে বিএনপির বিদ্রোহী প্রার্থী ৭৮ আসনে বুক চেতিয়ে লড়ছে, আর এই বিদ্রোহীদের জন্যই বিএনপির একটি কঠিন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও বড় কথা হলো, এই সুযোগে জামায়াত কতটা লাভবান হতে পারে। আর বিএনপির ভোট ব্যাংক যখন তাদের বিদ্রোহীদের কারণেই ভাগ হয়ে গেছে, এখানেই জামাত এক সুযোগ নিয়ে নিয়েছে। তখন সেই এক ফাঁকা দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যেতে পারে জামায়াত ইসলাম, বলেছেন বিশ্লেষকরা। তবে এটি নির্বাচনী মাঠে কতটা কার্যকর হতে পারে তাই দেখার বিষয়।